আমায় ডেকেছেন মেম সাহেব? হ্যাঁ রে হতভাগা, হ্যাঁ। সাহেবকে যদি সাহেব ডাকতে চাস ডাকিস, আমায় মেম সাহেব বলে ডাকবি না, আমায় মা বলে ডাকবি, কেমন? আচ্ছা। আয় আয় বাবা, আয়, নে বস। মা, কি রে? সাহেবের সঙ্গে ওই ছবিটা কার? ওনাকে কখনো দেখিনি তো। উনি হলেন তোর সাহেবের বন্ধু, এখন বিদেশে আছেন। মমতা, মমতা, হ্যাঁ? ফাইলটা কোথায় রেখেছি? তুই আবার এসেছিস? ও আসেনি, আমিও কি ডেকে এনেছি। কেন? ওর বাবাকে নিয়ে তো সাত সকালে বেরিয়ে গেলে। একবার কি ভেবেছ ছেলেটির মা নেই? মহামাদালের নাস্তা বানিয়ে দেয়, তারপর ছেলেটি খায়। এতক্ষণ কোথায় কি খাবে? সেটা আমার দেখবার বিষয় নয়। ওর বাবাকে চাকরি দেবার সময় আমি তো বলেই দিয়েছিলাম আমার 24 ঘন্টা ডিউটি, যে কারণে ওদের আমি এখানেই থাকবার ব্যবস্থা করে দিয়েছি। ছেলে কি খাবে, কখন খাবে, সেটা ওর আগেই ভাবা উচিত ছিল। এই, এতটুকু মেয়ের গায়ে তুমি হাত তুলতে হ্যাঁ পারলে? শুনলাম। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওই ড্রাইভারের ছেলে ফের যদি উপরে আসে, তাহলে ওর বাবাকে আমি চাকরি থেকে বরখাস্ত করব। আলী ভাই, কি ব্যাপার মানিক? আলী ভাই, পোলারে তুমি আর উপরে যাইতে দিও না। আমি যেতে চাইনি বাবা, মা আমাকে ডেকে পাঠিয়েছিলেন। মা? মেম সাহেব বলেছেন মা বলে ডাকতে। মেম সাহেবের কথা শুনতে যায় সাহেব তোমার কতগুলো বকা দিল? তোমাকে না কতবার বারণ করেছি উপরে যেতে, আর কখনো যাবে না, মনে থাকবে তো? আচ্ছা বাবা। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছেন। ছেলেটি কে? ভারী মিষ্টি তো। আলী ভাই পোলা, আলী? নতুন ড্রাইভার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? মানিক। বাহ, ভারী মিষ্টি নাম তো। নাও। আলী, তোমার কাজ হয়ে গেলে আমার গাড়িটা একটু ঘুরিয়ে রাখো। আচ্ছা। কেমন?